চলতি বছর প্রথম ৩ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে 2,60,000 কর্মীর। এর মধ্যে শুধু একটি দেশ সৌদি আরবেই গেছেন প্রায় 75% কর্মী। কারণ অনেকদিন ধরেই বন্ধ রয়েছে মালয়েশিয়া, ওমান, আরব আমিরাত ও বাহরাইনের মতো বড় শ্রমবাজারগুলো। বন্ধ শ্রমবাজার খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার 100-র মতো সদস্য। শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই, আমরা সিন্ডিকেট চাই না। তবে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যিনি শ্রমিক নেবেন তার চাহিদা অনুযায়ী সরকার তার সাথে সমন্বয় করবে, এই দায়িত্ব সরকারের। শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন বাইরা সদস্যরা। সংশ্লিষ্টদের অভিযোগ, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করছে একটি চক্র, যে কারণে খুলছে না শ্রমবাজারটি। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য, সেটা সকল রিক্রুটিং এজেন্সির জন্য এবং সেটা কর্মীদের কম খরচে এবং এটা সিন্ডিকেট মুক্তভাবে, কোনোভাবেই যেন সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া না। কারণ আপনি অন্য 14টা কান্ট্রি থেকে মালয়েশিয়ার শ্রমিক আনে, সেখানে তো কোনো সিন্ডিকেট নাই। এবং এখনও অন্য দেশগুলোর জন্য যে মুক্ত হচ্ছে, নেপাল, ইন্দোনেশিয়ার জন্য মুক্ত হচ্ছে, সেখানে কিন্তু কোনো সিন্ডিকেশন কিন্তু নাই। তারা সিন্ডিকেট বিহীনভাবেই কিন্তু উন্মুক্ত করছে, অলরেডি তাদের জন্য ওপেন হয়ে গেছে। তো বাংলাদেশও শুধুমাত্র সিন্ডিকেট চক্রই বাধাগ্রস্ত করছে, এই শ্রমবাজারটাকে বাধাগ্রস্ত করছে। তাদের সিন্ডিকেট করার জন্য তারা এই পায়তারাগুলো করছে। শ্রমবাজারে সিন্ডিকেট হলে আগের মতো আবারও বাড়বে অভিবাসন খরচ, এতে ক্ষতিগ্রস্ত হবেন মূলত কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা, কারণ কর্মীদেরকেই তো অতিরিক্ত অভিবাসন দিতে হয়েছিল। এবং আপনি জানেন সর্বশেষ যে অবস্থা ছিল 5 থেকে 6 লাখ টাকা কর্মীদেরকে দিতে হয়েছিল, এবং তার একটাই মাত্র কারণ, সেটা হলো সিন্ডিকেটের কারণে হয়েছিল। এবং সিন্ডিকেটকেই তো 1.5 লক্ষ টাকা অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল। আমরা মনে করি এই সিন্ডিকেটের অতীতের যে চাঁদাবাজি হয়েছিল, এই চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। কোনোভাবেই এই অতীতের মতো এই সুযোগটা, এই করাপশনটা করার কোনো সুযোগ এই সরকার দিবে বলে আমরা বিশ্বাস করি। তাই অনিয়ম বন্ধ করে কর্মীদের স্বার্থে গুণগত অভিবাসন নিশ্চিতে জোর দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।